কোন্দল তো ছিলই, এবার আরেকবার কোন্দল দেখি। মমতা বালা ঠাকুর তিনি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন যে মতুয়াদের নিয়ে নাকি দুর্নীতি করেছেন শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আর শান্তনু ঠাকুরের অনুগামীর অভিযোগ যে মমতা বালা ঠাকুর দুর্নীতি করেই মতুয়া মহাসংঘের প্রধান হয়েছেন। অল ইন্ডিয়া মতো মহাসংঘের নামে যে রেজিস্ট্রেশন নাম্বার আমার, সেই মতো মহাসংঘে অ্যাকাউন্ট খুলে 1,94,94,500 টাকা সেখানে জমা করেছে। আমি চাই সিবিআই এবং ইডি তদন্ত করে সেটাকে সঠিক যে জিনিস আজকে মানুষের কাছে যেন তুলে ধরে, এটাই আমার আবেদন। ভারতের প্রধানমন্ত্রী যদি ওনার সততা থাকে তাহলে এই তদন্তটা করবে। মাতৃসেনা নামে সংগঠন করে প্রচুর জমি কিনেছে ঠাকুরবাড়ির পাশে, এমসের বিভিন্ন লোকের চাকরি দেওয়ার জন্য সেই টাকা তোলাবাজি করে পোর্ট, যার যে স্টেট মিনিস্টার কোম্পানিকে লিজ দিয়ে যে টাকা পেয়েছে, আমার মনে হয় এই টাকাটা ওখানে রেখেছে। হরিগুরুচাঁদ ঠাকুরের উত্তরসূরি কপিলকৃষ্ণ ঠাকুরের অস্বাভাবিক মৃত্যু, বড় মাকে যারা সেবা শুশ্রূষা করতেন তাদেরকে সরিয়ে দিয়ে বড় মার প্রতি যে অত্যাচার, যার কারণে বড় মাও অকালে চলে গেছেন, এবং রাজ্য সরকারের কাছে সিআইডি দাবি করেছিলাম, সেগুলো করেনি। ভারত সরকারের কাছে দাবি করছি যে ভারত সরকারের পক্ষ থেকে সিবিআই ইডি দেখুক মমতা ঠাকুর তিনি বড় মার সই জাল করে নিজের নামে সম্পত্তি করে নেওয়ার সমস্ত প্রক্রিয়া চালু করেছেন, এবং সেটা ফাঁসও হয়ে গেছে। এরও সিবিআই তদন্ত চাই। উনি বাবা শান্তনু ঠাকুরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।